কন্যা রাশির প্রিয় জাতক ও জাতিকারা 9 আগস্ট 2025 থেকে 21 আগস্ট 2025 এই 12 দিন হল এমন এক মহাশক্তিশালী সময়কাল যেটি আপনার ভাগ্যের রূপরেখা বদলে দিতে প্রস্তুত। গ্রহদের অবস্থান, দেবশক্তির প্রভাব এবং সময়ের শক্তি এই তিনটি যখন একসাথে হয় তখনই ঘটে অলৌকিক সব ঘটনা। এমনই এক অলৌকিক সময় এসে গিয়েছে আপনার জীবনে। এই সময় স্বয়ং বজরং বালী, যিনি কালিযুগের জীবন্ত শক্তি, সাহস, সাফল্য ও ধনসৌভাগ্যের প্রতীক, তিনি নিজে আপনার পাশে এসে দাঁড়াচ্ছেন। আপনি বুঝতেই পারবেন না কখন যেন জীবনের গতিপথ বদলে যাচ্ছে। হঠাৎ এমন কিছু হবে যা আপনার হৃদয়ে কেঁপে উঠবে, কোনো জমে থাকা কাজ হয়ে যাবে, পুরনো পাওনা ফিরবে, বা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে প্রচুর টাকা আপনার হাতে চলে আসবে। এই সময়ের মধ্যে আপনি এমন পরিস্থিতির মধ্যে পড়বেন যেখানে হঠাৎ করেই বড় ধরনের অর্থ লাভ সম্ভব। অনেকের জীবনে নতুন গাড়ি কেনার সুযোগ তৈরি হবে। কেউ কেউ হয়তো কোটি টাকার সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের মধ্য দিয়ে এক বিশাল পরিবর্তনের সাক্ষী হবেন। এমনকি যাদের জীবনে আর্থিক সংকট দীর্ঘদিন ধরে চলছিল, তারাও এই 12 দিনের মধ্যে মুক্তি পেতে শুরু করবেন। বজরং বালীর কৃপা যেমন আপনার মানসিক শক্তি বাড়াবে, তেমনি আপনার আত্মবিশ্বাস এবং বিশ্বাসের জায়গাটিকেও অটুট করে তুলবে। এই সময়ের মধ্যে আপনি নিজের ভেতরের এক নতুন আমিকে চিনবেন। সেই আমি, যে আর পিছনে ফিরে তাকায় না, যে নিজের ভাগ্য নিজে লিখে নেয়। এখানেই শেষ নয়। এই সময়কালে গ্রহরাজ বুধের অবস্থানও আপনার রাশির পক্ষে এক বিশাল আশীর্বাদ হয়ে উঠেছে। বুধ, যিনি বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, যুক্তি, ব্যবসা, বাণিজ্য, যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের প্রতীক, তিনি এই সময় আপনাকে এক তীক্ষ্ণ ও কার্যকরী মনন দান করবেন। আপনি হঠাৎ এমন সব সিদ্ধান্ত নিতে শুরু করবেন যা আশেপাশের সবাইকে বিস্মিত করে তুলবে। আপনার কথায় এমন প্রভাব আসবে যা সামনে দাঁড়ানো যে কোনো মানুষকে বিশ্বাস করিয়ে দিতে পারবে আপনার পরিকল্পনার শক্তি। এই সময়ের বিশেষতার মধ্যে রয়েছে একটি দুর্লভ যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ। এই যোগ যখন সক্রিয় হয় তখন শুধু ধনসম্পদ নয়, মানসিক শান্তি, পারিবারিক সুসম্পর্ক এবং সামাজিক সম্মান একসঙ্গে আপনার জীবনে প্রবেশ করে। আপনি বুঝবেন, এটি কেবল সাময়িক সফলতা নয়, এটি দীর্ঘস্থায়ী সমৃদ্ধির সূচনা। এই 9 আগস্ট থেকে 21 আগস্টের ভেতরে যে শক্তিগুলো আপনার জীবনে প্রবেশ করতে চলেছে তা কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণ রূপান্তরও ঘটাবে। আপনি ভয় থেকে মুক্ত হবেন, সংশয় দূর হবে, এবং আপনি সাহসী সিদ্ধান্ত নিতে শুরু করবেন। অনেকেই দেখবে আপনি হঠাৎ বদলে গেছেন, কিন্তু আপনি জানবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এ হল বজরং বালীর কৃপা, বুধ গ্রহের জ্যোতিষ শক্তি এবং লক্ষ্মী নারায়ণ যোগের মহাফল। এই 12 দিনের ভিতর এমন কিছু বিশেষ দিন রয়েছে যেগুলো আপনার জীবনে মোড় ঘোরানো ঘটনা ঘটাতে পারে। গ্রহগত চলাচল, চন্দ্রের স্থান এবং সূর্যের প্রভাব মিলিয়ে নির্ধারিত এই দিনগুলোতে আপনি পাবেন দেবশক্তির বিশেষ আশীর্বাদ। সবার আগে জানিয়ে রাখি, এই সময়ের মধ্যে 11 আগস্ট, 15 আগস্ট ও 19 আগস্ট এই 3টি দিন একেবারে আলাদা মাত্রার শুভ। বিশেষ করে 11 আগস্ট বুধ গ্রহ এমন এক প্রভাবে পৌঁছাবে যেখানে আপনার মনের মধ্যে অনেক দিনের দোলাচল একেবারে স্থিরতায় রূপ নেবে। আপনি স্পষ্ট বুঝতে পারবেন কোন সিদ্ধান্ত নেওয়া উচিত আর কোনটি নয়। আর এই সিদ্ধান্তই ভবিষ্যতে আপনাকে এনে দেবে বৃহৎ সফলতা। 15 আগস্ট 2025 দিনটি হবে এমন একদিন যেদিন আপনি ভাগ্যকে নিজের পক্ষে ঘুরিয়ে দিতে সক্ষম হবেন। যারা নতুন কাজ শুরু করতে চান তারা এই দিনটিকে শুভ সূচনা হিসেবে বেছে নিতে পারেন। অনেকেই হয়তো একটি ফোন কল, একটি সাক্ষাৎ বা হঠাৎ কারো সঙ্গে দেখা হওয়ার মাধ্যমেই নতুন দিগন্তে পা রাখবেন। আর 19 আগস্ট 2025 এই দিনটির শক্তি সম্পূর্ণভাবে লক্ষ্মী নারায়ণ যোগ দ্বারা প্রভাবিত। এই দিনে যদি আপনি কোনো দান, পূজা বা অর্থনৈতিক কাজ করেন তাহলে তা বহুগুণে ফিরে আসবে। এই দিনটি একাধারে ধন, সম্পদ ও মানসিক শান্তির জন্য শুভ। এই সময়কালে আপনাকে কিছু কাজ অবশ্যই এড়িয়ে চলতে হবে। যেমন, এই সময় অহংকার বা গর্বের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আপনার জীবনে যা আসছে তা দেবতার কৃপায়, এবং আপনি যদি অহংকারে তা নষ্ট করেন তাহলে এই সৌভাগ্য ধীরে ধীরে হাতছাড়া হতে পারে। বাড়তি ঝুঁকি নেওয়া থেকেও বিরত থাকতে হবে। এই সময় আপনার ভাগ্য উজ্জ্বল ঠিকই,
কিন্তু অত্যধিক আত্মবিশ্বাস কখনো কখনো ক্ষতি ডেকে আনতে পারে। যেমন, বিনিয়োগে খুব বেশি লোভ করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। নিজের গোপন কথা বা পরিকল্পনা অযথা কাউকে শেয়ার করা থেকেও বিরত থাকুন। এই সময় অনেকে বন্ধুর মুখোশ পরে আপনার কাছে আসতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য ইতিবাচক নাও হতে পারে। তবে এটাই সেই সময় যখন আপনি নিজের মধ্যে সেই আলোর দিশা খুঁজে পাবেন। আপনার চিন্তাভাবনায় যে গভীরতা আসবে তা আপনাকে খুব সহজেই অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনি বুঝতে পারবেন কে সত্যিই আপনার মঙ্গল চায় আর কে শুধু ব্যবহার করতে চায়। এই সময়টাতে একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি এক মহাপরিবর্তনের পথে হাঁটছেন। এই পথে সাহস, আত্মবিশ্বাস এবং ধৈর্যই হবে আপনার প্রধান অস্ত্র। বজরং বালির কৃপা, বুধ গ্রহের গতি এবং লক্ষ্মী নারায়ণের যোগ, এই তিনের সম্মিলনে আপনার জীবনের সূর্যোদয় ঠিকই হবে, শুধু সময়ের ডাকে সাড়া দিতে হবে। এই সময়টি কন্যা রাশির জাতক জাতিকার জন্য কর্মক্ষেত্রে এক বিশাল পরিবর্তনের বার্তা বয়ে আনছে। যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে এই 12 দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা তাদের অনেকদিন ধরে আটকে থাকা উন্নতি বা পদোন্নতির দরজা খুলে দেবে। বহুদিন ধরে একঘেয়ে বা চাপের মধ্যে থাকা কর্মস্থলে হঠাৎ করে পরিবর্তন আসবে। সেটা হতে পারে পদোন্নতি, নতুন দায়িত্ব বা অন্য কোনো উচ্চতর স্থানে স্থানান্তর। এই সময় আপনি নিজেকে কাজের জায়গায় অনেক বেশি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হিসেবে উপস্থাপন করতে পারবেন। আপনার কথা, চালচলন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীরাও অভিভূত হবে। তারা বুঝতে পারবে আপনি এখন শুধুমাত্র একজন কর্মচারী নন, একজন প্রকৃত নেতৃত্বদানের উপযুক্ত ব্যক্তি। আপনার জীবনের যে সমস্ত সুযোগ এতদিন হাতছাড়া হয়েছে শুধুমাত্র কণ্ঠে জোর না থাকার কারণে, সেগুলো এখন আপনিই কাড়িয়ে নিতে পারবেন আপনার স্পষ্টতা, যুক্তিবোধ এবং আত্মবিশ্বাসের মাধ্যমে। ব্যবসায়ীরা এই সময়ে বিশেষভাবে লাভবান হবেন। পুরনো ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন হবে, কিংবা নতুন বড় অর্ডার, নতুন লগ্নিকারী বা পার্টনার আসবে জীবনে। অনেকেই এমন একটি চুক্তি করতে পারবেন যা আগামী কয়েক বছর পর্যন্ত তাদের আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। যারা নিজে কিছু করতে চান, যেমন স্টার্টআপ, অনলাইন বিজনেস, কনসালটেন্সি, রিয়েল এস্টেট, ফিনান্সিয়াল সার্ভিস বা রিটেল, তাদের জন্য এই সময় একেবারে স্বর্ণসম। বুধ গ্রহের শক্তিশালী প্রভাবে যেসব পেশা বা ক্ষেত্র আপনার জন্য অধিকতর শুভ হতে পারে সেগুলো হল লেখালেখি, মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, শিক্ষা ও ট্রেনিং, ভাষা বিষয়ক কাজ, সফটওয়্যার, আইটি, টেকনোলজি, বাণিজ্যিক লেনদেন, আমদানি রপ্তানি, আইনি পরামর্শ, কনসাল্টিং, অ্যাডভাইজরি, রিয়েল এস্টেট, স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজ, কমিউনিকেশন, পাবলিক রিলেশনস বা সেলস। এই সময়টা শুধুমাত্র কর্মক্ষেত্র বা অর্থনৈতিক দিক থেকেই নয়, সম্পর্কের ক্ষেত্রেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর পরিবর্তনের সময় হতে চলেছে। বিশেষত কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমজ ও দাম্পত্য জীবনে এক আশ্চর্য ধরনের প্রাণ ফিরে আসবে। দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে যারা অবিশ্বাস, ক্লান্তি বা দূরত্বের শিকার হচ্ছিলেন, তারা দেখতে পাবেন এক অদৃশ্য শক্তি যেন ধীরে ধীরে সমস্ত মনোমালিন্য সরিয়ে দিচ্ছে এবং হৃদয়ের মধ্যে আবার গড়ে উঠছে নতুন করে ভালোবাসার সেতু। এই সময় যাদের বিবাহিত জীবন কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তাদের মধ্যেও বোঝাপড়ার এক নতুন পর্ব শুরু হবে। দাম্পত্য কলহ বা মানসিক দূরত্বের জায়গায় এসে হাজির হবে বোঝাপড়া, সমঝোতা এবং পুনঃসম্পর্ক স্থাপনের চেষ্টা। অনেকেই হয়তো নিজেদের দাম্পত্য জীবনকে আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেবেন। যারা এখনও অবিবাহিত বা প্রেমে নেই, তাদের জন্য এই সময় প্রেমের দেবতা কুপির যেন প্রস্তুত হয়ে আছেন। আকস্মিকভাবে কারো সঙ্গে পরিচয় হতে পারে, হয়তো কাজের জায়গায়, কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিংবা কারো পরিচিতজনের মাধ্যমে। এই পরিচয় ধীরে ধীরে গা হবে এবং আপনি বুঝতে পারবেন এই মানুষটির মধ্যেই হয়তো আপনি খুঁজে পেয়েছেন আপনার পরিপূর্ণতা। বিশেষ করে 12 আগস্ট, 17 আগস্ট এবং 20 আগস্ট, এই 3টি দিন প্রেম, সম্পর্ক এবং রোমান্টিক যোগাযোগের জন্য অত্যন্ত শুভ। যারা আগে ভালোবাসার ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছেন, তারা এই সময় এমন এক সংবেদনশীল ও বিশ্বাসযোগ্য মানুষকে কাছে টেনে নিতে পারবেন, যিনি শুধু প্রেমিক বা প্রেমিকা হবেন না, বরং আত্মার সঙ্গী হয়ে উঠবেন। এই সময় যাদের পুরনো কোনো সম্পর্ক ছিল যেটি হঠাৎ করে ভেঙে গিয়েছে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। যদি সেই সম্পর্ক সত্যিই হৃদয় থেকে ছিল,
এবং ভাঙনের পেছনে যদি ছিল কোনো তৃতীয় পক্ষ বা ভুল বোঝাবুঝি, তাহলে আপনি আবার সেই মানুষটির কাছাকাছি যাওয়ার সুযোগ পেতে পারেন। হয়তো সে নিজেই আপনার জীবনে ফিরে আসবে, অথবা আপনি নিজে সাহস করে যোগাযোগ করবেন এবং আশ্চর্যভাবে সাড়া পাবেন। তবে যদি সম্পর্কটা টক্সিক হয়ে গিয়েছিল, তাহলে এই সময় আপনাকে শেখাবে কিভাবে অতীতকে বিদায় জানিয়ে সামনে এগোতে হয়। এই সময়টা শুধুমাত্র বাহ্যিক সাফল্যের নয়, বরং আপনার অভ্যন্তরীণ রূপান্তরের সময়। বহু বছর ধরে যেসব মানসিক ক্লান্তি, অবসাদ, উদ্বেগ বা স্বাস্থ্যজনিত সমস্যা আপনাকে আটকে রেখেছিল, সেই সব কুয়াশা কেটে গিয়ে আসতে শুরু করবে আলো। শরীরের সঙ্গে মন ও আত্মার যে গভীর সংযোগ, তা আপনি এই সময় হাড়ে হাড়ে টের পাবেন। আপনি হঠাৎ করেই বুঝতে পারবেন, যতটা গুরুত্বপূর্ণ আপনার আয় বা পদোন্নতি, তার থেকেও গুরুত্বপূর্ণ হল আপনার নিজের ভেতরের প্রশান্তি, স্থিতি এবং মানসিক সুস্থতা। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ কিংবা কোনো অস্পষ্ট ও দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন, যেমন অনিদ্রা, পিঠ বা হাঁটুর ব্যথা, হরমোন বা থাইরয়েড সংক্রান্ত সমস্যা বা হঠাৎ ওজন বেড়ে যাওয়া কমে যাওয়া, তাদের জন্য এই সময়টা এক শারীরিক পুনর্জাগরণের সময়। এই সময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আপনি যদি এখন থেকে নিয়ম করে ঘুমাতে যান, প্রাতঃভ্রমণ করেন, হালকা যোগব্যায়াম করেন এবং খাদ্যাভ্যাসে শুদ্ধতা আনেন, তাহলে এই সময়ের মধ্যেই শরীরে বড় ধরনের উন্নতি অনুভব করবেন। বুধ গ্রহ এই সময় আপনার মানসিক ভারসাম্য ও চিন্তার স্বচ্ছতা বাড়িয়ে তুলবে। যেসব জাতক মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন, বিশেষ করে দুশ্চিন্তা, অবসাদ বা অতিরিক্ত মানসিক চাপের শিকার হয়েছিলেন, তারা এই সময়টা এক আশীর্বাদরূপে পাবেন। মনে হবে ধীরে ধীরে যেন বুকের উপর থেকে চাপটা কমে যাচ্ছে। এই সময় আপনার আত্মিক চেতনা বা স্পিরিচুয়াল লেভেলও বাড়বে। হঠাৎ করেই আপনি ধ্যান, প্রার্থনা, মন্ত্র জপ বা আধ্যাত্মিক পাঠের প্রতি আকৃষ্ট হয়ে উঠবেন। যে কাজগুলো আগে বিরক্তিকর মনে হতো, এখন তাই শান্তির উৎস হয়ে উঠবে। আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন, জীবন মানে কেবল বাইরের কিছু অর্জন নয়, বরং নিজের ভিতরের ভারসাম্য ও আনন্দ খুঁজে পাওয়া। প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট চোখ বন্ধ করে বসে থাকুন। মন শান্ত রাখুন। শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিন। চাইলে কোনো মন্ত্র বা স্তোত্র জপ করতে পারেন। বিশেষ করে এই সময়ে বজরং বালির হনুমান চালিসা পাঠ করলে অদ্ভুত এক মানসিক শক্তি অনুভব করবেন। আপনার মনের মধ্যে ভয়, দুশ্চিন্তা বা হতাশা থাকলে তা ধীরে ধীরে দূর হয়ে যাবে। এই সময় কন্যা রাশির জাতক জাতিকার জীবনে এমন কিছু জ্যোতিষীয় যোগ তৈরি হচ্ছে, যা সাধারণত কয়েক বছরে একবারই দেখা যায়। এই যোগগুলো যদি আপনি বুঝে গ্রহণ করেন এবং তার উপযোগী কর্মে নিজেকে নিয়োজিত করেন, তাহলে এই সময়টি আপনার জীবনের স্থায়ী ভাগ্যবদলের সূচনা হয়ে উঠতে পারে। মহাযোগ 1, লক্ষ্মীনারায়ণ যোগ। এই সময় বৃহস্পতি এবং শুক্র গ্রহ এক শুভ অবস্থানে এসে লক্ষ্মীনারায়ণ যোগ গঠন করছে। লক্ষ্মী হলেন ধনসম্পদ ও সৌভাগ্যের দেবী। নারায়ণ হলেন রক্ষা ও ধারাবাহিক সাফল্যের দেবতা। এই যোগ গঠিত হলে জীবনে শুধু টাকার আগমন নয়, সেই টাকার সঠিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাও নিশ্চিত হয়। অর্থাৎ আপনি যা অর্জন করবেন তা থাকবে, হারিয়ে যাবে না। এই যোগ সক্রিয় থাকবে মূলত 15 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত। এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত, চাকরির আবেদন, ব্যবসার শুরু, জমি কেনা, সঞ্চয়ের পরিকল্পনা ইত্যাদি অত্যন্ত শুভ ফল প্রদান করবে। বাস্তব জীবনে কার্যকর করার উপায়: শুদ্ধ চিত্তে প্রতিদিন সকালে ও শ্রীয় নমঃ মন্ত্র 21 বার জপ করুন। বৃহস্পতিবার ও শুক্রবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন। বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান উত্তর দিকে মুখ করে। লেবু বা কাঁচা হলুদ দিয়ে মা লক্ষ্মীর চরণে জল নিবেদন করুন। মহাযোগ 2, বুধ শনি ধনসংহতি যোগ। বুধ গ্রহ যখন শনি গ্রহের প্রভাবে এসে পড়ে, তখন তৈরি হয় ধনসংহতি যোগ। কন্যা রাশি শনি দ্বারা শাসিত একটি রাশি, আর এই সময়ে বুধও কন্যা রাশির পক্ষে শক্তিশালী অবস্থানে প্রবেশ করছে। ফলে চিন্তা, ধৈর্য, কর্ম, বাস্তব সাফল্য। এই যোগের কারণে আপনি যা চিন্তা করছেন তার বাস্তবায়ন দ্রুত ঘটবে। যদি আপনি পরিশ্রমী হন, তখন এই যোগ আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরি প্রার্থী এবং উদ্যোক্তাদের জন্য এই সময় হল ঘাম সোনা এই সূত্রের বাস্তব রূপ। বাস্তব জীবনে কার্যকর করার উপায়:
প্রতিদিন সকালে ও ব্রাং ব্রিং ব্রোং শাহ বুধায় নমক জপ করুন। বুধবার দিন গরিব ছাত্রছাত্রীদের মধ্যে খাতা কলম, সবুজ ডাল বা কাপড় দান করুন। নিজের মোবাইল, কম্পিউটার বা যোগাযোগের মাধ্যম ব্যবহার শুদ্ধ রাখুন, কোনো নেতিবাচক তথ্য ছড়াবেন না। প্রতিদিন সন্ধ্যায় ছোটদের বা কর্মচারীদের সঙ্গে একটু কথা বলুন, বুধ গ্রহ খুশি হবে।